শোধ করবা তো, করবা না, ভালো করেই করবা। জানো না, দেখছো না চাচার সম্পত্তি 50 লাখ টাকা ঋণ দিয়ে 1 কোটি টাকা সম্পত্তি নিয়ে যাবা। কোটি টাকা সম্পদ নিয়ে যাবো মানে? শালার পুত, এত বড় সব আবার কথা কস। তুই আমার গায়ে দিস। আবার কথা কবি, আবার দিব। কি হলো ভাইয়া এটা? আপনি আমার জামাইয়ের গায়ে হাত দিলেন কেন? তোর যাওয়ার কথা তোর দিব। এনে ব, তুই কোনো কথা কবি না। এনে ভাইয়া ভাইয়া কথা হইতেছে, আমরা কথা কমো, আদার্স কোনো কথা কবি না। আম্মা, আম্মা, বুঝলাম না কই গেছে? কি হয়েছে চিল্লাতেছিস কেন? আব্বা কই? তোর আব্বা একটু বাইরে কোন কাজ আছে বলে। বসো এনে। কি হয়েছে? আচ্ছা, আমি যে সেই কবে হইতে বলতেছি যে সম্পত্তিগুলো ভাগ করে দাও, আমার সম্পত্তি আমারে বুঝাই দাও, তা দিচ্ছ না কেন? দিব সময় হইলেই। সময় হইলে কবে দিবা? মানুষের হায়াত মৌতির কথা তো বলা যায় না। আব্বা যদি হুট করে কিছু হয়, যদি মারা যায়, তখন কি হবো? তখন এই সম্পত্তি কে হইব? আমার চাচার তো বাইরে তো ভালো না, তাদের নাই কিছু। আব্বা মারা গেলেই তো তারা আসবে, গলা পরে পাড়াতে তোর যদি সম্পত্তি দাও। আমার আব্বা কিছু সম্পত্তি করছে, দাদার সম্পত্তি আছে, এগুলো যদি আমার না বুঝাই দাও এখন, তাহলে তো ওরা সব নিয়ে যাবে। তুই যেমনে করে কইতাছস মনে হয় তোর বাপের কত রোগে গিরা ধরছে, মনে হয় ক্যান্সার হয়েছে, মনে হয় ডায়াবেটিসে ধরা দিছে, হাই প্রেশারে ধরা দিছে, তোর বাপের মাসে মাস হাসপাতালে পড়ে রয়েছে। তুই এমন কথা তোর বাপের অনীতি মেরে লেগেছস। আমি তো বললাম আম্মা, এত কিছু আমি বুঝি না, আমার সম্পত্তি তুমি আমার বুঝাই দিবা। দিব তোর সম্পত্তি বুঝায় তোরে। বুঝলাম না আম্মা, আপনাদের সমস্যা কি? আপনাদের কি 10টা 12টা পোলাপান? আপনার কি অন্য কোনো জায়গায় আরো 4টা 5টা আছে? একটাই তো ছেলে, সম্পত্তিগুলো দিয়ে দিলে সমস্যা কি? আমরা সব নিয়ে চলে যাব। আমি বুঝলাম না একটা ব্যাপার, তুমি এত সম্পত্তি সম্পত্তি করতেছো গেলে, তোমাদের সম্পত্তি দরকার তো তোমার বাপের ভাই তাইনা দেওয়ার সম্পত্তি। একটু কি আমার বাপে জন্ম দিছে যে আমার বাপ সম্পত্তি দিব? ও তোমার বাপের জন্মদিনে তো তোমার বাপের সম্পত্তি দিব না, তা তোমার আর সম্পত্তি দরকার কি? আমার যে দরকার হবে সময় আমি সম্পত্তিটা লেখা দিব, তোমার নাক গলা লাগবে সব কিছুতে। আপনি না অনেক বেশি কথা কন জানেন। যদি আজকে আলো না করুক, আপনার যদি এটা কিছু হয়ে যায়, যে আপনাদের অবর্তমানে ওর চাচাতো ভাইয়েরাই সম্পত্তিতে ভাগ বসাক, ও চাচাতো ভাইগুলো লগে ওর জ্ঞানজাম অশান্তি লাগুক, আপনারা কি এটাই চান? তুমি এত পেছাল পারো না, যখন মরে যাবো তখন কাছে তখন যাও, তুমি আনছো সরো। হ্যাঁ, ভালো কথা কইলে তখন আর কারোর ভালো লাগে না। আম্মা শোনো, তোমাদের বৌমা যা বলছে একদম ঠিক, কিন্তু এত কিছু বুঝি না। আব্বারে ফোন দাও, ফোন দিয়ে এখন বাসায় আসতে বলো। এই এত পেছাল পারবি না, তোর বাপের বাইরে কাজ শেষ হয় তারপর বাসায় তারপর কথা। ওই কাজ রাখতে বলো, তুমি এখন ফোন দাও। তোর কথা এগো সব কিছু। সেই তো কালকে দিলেও দিবেন, পরের দিন দিলেও দিলেন। এই তুমি যাও তো জায়গাতে যাও, সরা। আম্মা, তুমি আর আব্বা না মরলেও মানুষ হইবা না। আমি তোমার একমাত্র ছেলে, আমার জন্য কি তোমাদের মায়া লাগে না? হ্যাঁ, আব্বা যদি মরে যায় তাহলে কি হইব? আর তুমি যদি এখন মারা যাও, তাহলে তো আব্বা 2 দিন পর অন্য বেডিরে বিয়ে করবে, তখন সম্পত্তি কি হইব? সম্পত্তি সব অন্য বেডি নিয়ে যাবে। নিয়ে নিবা, আমি মরে গেলে বেটা কি একলা থাকবো? বেটা তো বলা আঁকবই। দেখছো কেমন কথা বলে? আমি একমাত্র সন্তান, আমার জন্য মায়া নাই, অন্য বেডির জন্য মায়া। তোমার আম্মারা না একদম অতিরিক্ত করে, আমার আর ভালো লাগে না। আমার না মনে হয় কি জানো, তোমার আব্বা আমার না এভাবে তোমার সম্পত্তি দিবে না। হ্যাঁ গো, মনে হয় সম্পত্তি নিয়ে অন্য কোনো প্ল্যানিং আছে, নাহলে তোমার দিবে না কেন কও? আমি এখন আবার কে আসলো? যাও তো দেখো। আমার মাঝে মাঝে মনে হয় কি তোমার না কুড়াই নিয়ে এসেছিল কোন জায়গা দিয়ে তোমার আব্বা। আর আজারে ফেল বন্ধ করো, যাও কে আসছে তাই দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? এটা কি খলিল সাহেবের বাসা? হ্যাঁ, খলিল সাহেবের বাসা, কিন্তু আপনি কে? উনি কি বাসায় আছে? উম, না, উনি তো এখন বাসায় নাই। কে আপনি? কোত্থেকে আসছেন? আমি ব্যাংক থেকে এসেছি। ব্যাংক থেকে? কি ব্যাপার, ব্যাংক থেকে কেন? কিছুই তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আসুন ভিতরে আসুন। আপনি কে? কার কাছে আসছেন? আমি ব্যাংক থেকে এসেছি। ব্যাংক থেকে? আচ্ছা, ব্যাংক থেকে কি জন্য আসছেন? খলিল সাহেব আপনার কে হয়? খলিল সাহেব আমার বাবা হয়। একটু খলিল সাহেবকে ডাক দেন, ওনার সাথে আমার একটু দরকার আছে। আমি তো ওনার ছেলে, যা বলার আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আপনার আব্বা আমাদের ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন নিয়েছে, এই জন্য এসেছি। 50 লাখ টাকা লোন নিছে? দেখছো, এই জন্যই তোমার বাপ মা তোমার সম্পত্তি দেয় না। শুনেন, খলিল সাহেবকে ডাক দেন, উনি ব্যাংকেও যায় না, আমাদের সাথে দেখা করে না, লোন শোধ করে না। আমার আব্বা ব্যাংক থেকে লোন নিছে? কই, আমরা তো জানি না। এই, আমি একটা জিনিস বুঝলাম না, এতগুলো টাকা লোন নিয়ে তোমার আব্বা কি করছে? আর এই টাকা শোধ করবে কেমনে? এখন কি ভিটা মাটি সব বিক্রি করে ব্যাংকের লোন শোধ করবে? তাই তো, শালার ভূত আজকে বাসায় আসেনি, ওর খবর আছে, ওর অবস্থা একদম টাইট করে দেবো। হে যে এতগুলো টাকা লোন নিছে, আমাদের কাউকে কি একটাবার জানানোর প্রয়োজন মনে করে নাই? আমরা কি তার ফ্যামিলির কেউ না? আমরা কি তার বাসার কেউ না? শুনেন, অত কথা শোনার সময় নাই।
আপনার আব্বার যদি লোন পরিশোধ করার ক্ষমতা না থাকে আপনি শোধ করবেন, কারণ আপনি তো খলিল সাহেবের সন্তান। হয় না, আপনি কি বাজলামি পাইছেন? আমি কেন আমার আব্বার লোন শোধ করবো? যখন লোন দিচ্ছেন তখন কি আমার জিজ্ঞাসা দিচ্ছেন যে আপনার আব্বার আমি 50 লাখ টাকা লোন দিচ্ছি, আপনার আব্বা যদি লোন শোধ করতে না পারে আপনি শোধ করবেন? আপনাদের দেখি তো অনেক সম্পত্তি, এগুলো বিক্রি করে আপনি লোন শোধ করেন। এই মিয়া, সমস্যা কি? আপনি বুঝলাম না, নাকি ফাজলামি করতে আসছেন নাকি? হ্যাঁ, আমাদের এই সম্পত্তি বিক্রি করে লোন শোধ করবো মানে কি? লোন দেওয়ার সময় কি জিজ্ঞাসা করছিলেন যে আমরা লোন শোধ করবো কিনা? এখন না খলিল সাহেবের নামে আর কোনো সম্পত্তি নাই, সম্পত্তি সবকিছু ওনার ছেলের নামে। আর আপনি লোন যাকে দিয়েছেন তার কাছ থেকে নেন, যান তার সাথে বুঝেন। শোনেন, সম্পত্তি কার এটা দেখার বিষয় নেই, লোন যদি না শোধ করেন তাহলে এই বাড়ি নিলামে উঠবে। ফাজলামি করতে আইছেন এই জায়গায়? বাড়ি নিলামে উঠবে মানে কি? কইছি না এখন খলিল সাহেবের নামে কিছু নাই, সব ওনার ছেলের নামে। আর আপনি যার কাছে লোন দিয়েছেন, যার নামে লোন দিয়েছেন তার সাথে যাই বুঝেন, জানেন দিয়া। এই আম্মা, আম্মা বুঝলাম না কি হয়েছে, বাড়ি থেকে ডাকাত পড়ছে নি? ডাকাতি করছে। তোমার স্বামী কি করছে তুমি জানো? আমার স্বামী তোর বাপ হারামজাদা। কি হয়েছে কয়ালা? তোমার স্বামী ব্যাংক থেকে 50 লক্ষ টাকা ঋণ নিছে, লাগছে নিচ্ছে, সমস্যা কি? আমার কাছে জিজ্ঞেস করছে কেন তোর কাছে জিজ্ঞেস করবো? এই ঋণ পরিশোধ করবে কেটা? তুই করবি? কেন আমি করবো? ও, সম্পত্তি নেওয়ানোর সময় সম্পত্তি নিতে পারবা, ঋণের বোঝা বহন করতে পারবা না। যদি সম্পত্তি চাও তাহলে ঋণের বোঝা তুমি বহন করতে হইব, ঋণ পরিশোধ করতে হইব, তাহলে সম্পত্তি পাইবা না। তুমি চুপ থাকো। শোনো, ঋণ যখন নিছে তখন কি টাকাগুলো আমারে দিছে যে আমি ঋণ পরিশোধ করব? ওই যে ব্যাংক থেকে লোক আসছে, কি বলছে জানো? আব্বা নাকি ব্যাংকেও যায় না, দেখাও করে না, ঋণও পরিশোধ করে না। আর যদি ঋণ পরিশোধ না করে এই বাড়ির সম্পত্তি যা আছে সব নিলামে উঠে যাবে। উঠবো নিলামে, সমস্যা কি? তোর বাপের ঋণ না দিতে পারলে তোর নিলামে উঠবো বাড়ি। বুঝলাম না, আপনার কি কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নেই? আপনি এরকম ঢেঢাকে। সমস্যা নাই, আমি গাছতলা যা থাকুম। আম্মা, তোমরা গাছতলায় থাকো না বাসতলায় থাকো তা আমার কোনো জানি লাভ নেই। আমার সম্পত্তি আমার বুঝাই দাও। আগে ঋণ পরিশোধ কর, তারপর সম্পত্তি। আমি কোনো ঋণ পরিশোধ করতে পারবো না। ঋণ পরিশোধ করতে পারবি না? না, পারবো না, পারবি না? পারবো না। আমি আমার চাচার 50 লাখ টাকা ঋণ শোধ করুম ব্যাংকের। এই তোদের কোনো চিন্তা করতে হইব না, আমার চাচা ব্যাংকের থেকে যে টাকা লোন নিয়েছে এটা আমি শোধ করুম। শোধ করবা তো করবা না, ভালো করেই করবা। জানো না, দেখছো না চাচার সম্পত্তি? 50 লাখ টাকা ঋণ দিয়ে 1 কোটি টাকা সম্পত্তি নিয়ে যাবা। কোটি টাকা সম্পদ নিয়ে যাবো? শালার পুত, এত বড় সব আবার কথা কস, তুই আমার গাছ দিস। আবার কথা কবি আবার দিমু। কি হলো ভাইয়া এটা? আপনি আমার জামাইয়ের গায়ে হাত দিলেন কেন? তো যাওয়ার কথা তুরা দিমু। এনে ব, তুই কোনো কথা কবি না, এনে ভাইয়া ভাইয়া কথা হইতেছে, আমরা কথা কমু, আদার্স কোনো কথা কবি না। শালার পুত, তোর এত বড় সব, তুই আমার বউয়ের গাছ দিস, আমার গাছ দিস। হারামজাদা, মুই কথা বেদ্দপ কোনখানকার। আম্মা বুঝলাম না, তুমি এই পাশে মারো ওই পাশে মারে, কেন মারতেছো কেন আমারে? মারবো না, কি করবো? ও তো তোর বাপের সন্তান না? ওই তো তোর বাপের সম্মানের কথা চিন্তা করা, তার ব্যাংকের লোন পরিশোধ করবা। আর তুই হ্যাঁ সন্তান, হ্যাঁ ব্যাংকের লোন পরিশোধ করতে পারবি না? কেমন সন্তান আছিস তুই? আর মুখ কথা কাজ শোধ করতে পারবি না, হারামজাদা। আম্মা, কোথায় কোথায় গায়ে হাত দিবেন না। আর ওই ব্যাংকের লোন শোধ করতে আসছে না নিজের স্বার্থের জন্য, বুঝছেন? আর স্বার্থের কথা চিন্তা করে না, ও চিন্তা করছে চাচার সম্মানের কথা। না, ও সাতের কথাই চিন্তা করছে, কাঙ্গালি করে কাঙ্গালি। এইটা তুই তো তোর স্বার্থের কথা চিন্তা করছিস। হ্যাঁ, তুই সম্পত্তির চিন্তা করছিস, তুই তো তোর বাপের সম্মানের কথা চিন্তা করছিস না। তা আমি কেন চিন্তা করবো? আমার আব্বাকে 50 লক্ষ টাকা ঋণ এনে আমার খাওয়াইছে যে আমি টাকা দেবো। শোন, এই সম্পত্তির লোভ আমার নাই, আমি গরিব হইতে পারি, আমি আমার চাচারে ভালোবাসি, তাই আমার চাচার ব্যাংকের লোন আমি শোধ করুম। এই সম্পত্তির আমার কোনো দরকার নেই। শিখ, ভালো করে শিখ। তোর বড় ভাই, ভাই আমার ফকিন্নি কাঙ্গালি। আম্মা, বড় ভাই বললে তো কোনদিন সম্মান দিলি না, অথচ ভাই তো ঠিক খারাইছে, তোর তো রক্তের সম্পর্ক। চুপ থাকেন আম্মা। চলে না, কোনোদিন ধরা পড়ার পরে স্বীকার করে না যে আমি চুরি করতে আইছিলাম। তুমি তো টপ টপ কম করো, তুমি অনেক টপ টপ করতেছো, কয়া দিলাম। আপনার কিন্তু মুখের আগে হাত চলে বেশি। তুমি টপ টপ কম করো, সবসময় টপ টপ করো কি লিগা? তো আপনি না কথায় কথায় গায়ে হাত দিবেন না। মা থেকে মাসির দরদ বেশি, নিজের পোলারে দেওয়ার নামে খোঁজ নেই, আইসে রাস্তা ধারে টোকাই নিয়ে। ঠিকই আছে, সম্পত্তি যখন পাবো না তোমার মতো আমার দরকার নাই। এই কি ঘরের ভিতর থেকে আমি সবই শুনছি। শুনছো তা কি হয়েছে? শুনে ভালো কেন লোন নিছো 50 লক্ষ টাকা ব্যাংক থেকে? আমার জিজ্ঞেস করছো যে লোন নিছো, তুমি লোন নিয়ে কি করছো? টাকা কি করছো? টাকা কোথায়? লোন নিমু না না নিমু সেটা কি তোরে জিজ্ঞেস করবো? অবশ্যই আমার জিজ্ঞেস করতে হবে, কারণ আমি তোমার সন্তান। তুই আমার সন্তান, হ্যাঁ। তোরে আমি সন্তান বলে মানি না। কেন মানো না? তুমি বললেই হবে। যেই সন্তানের সামনে মারে ধাক্কা দেয় ঠিকই তো করছে। সেই সন্তান মাকে বলে বাজে কথা, মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না, আবার সম্পত্তি দিমু তোরে। সম্পত্তি তো দিবা, কেন সম্পত্তি দিবা না? আমার সম্পত্তি পরে হক আছে না, অধিকার আছে না? আমার এই ভাতিজা বাতিজা কি ফকিন্নি কাঙ্গালি গরিব অশিক্ষিত মূর্খ? ওই যে অশিক্ষিত হয় না,
কাঙ্গালি হয় না, মূর্খ হয় না, তোর চাইতে বেটার। আব্বা তুমি কিন্তু আমার অপমান করতেছো। তোর মান থাকলে সে অপমান করবো। তুই আমার জিজ্ঞেস কর কেন তোর থেকে বেটার। কেন আমার থেকে বেটার? হ্যাঁ, ওই ব্যাংকের লোকটার সাথে ওর দেখা হয়েছে। হয়েছে তো কি? ও যখন জানতে পারছে যে আমি 50 লক্ষ টাকা লোন নিছি, ও জানতো যে তোর মতো কুলাঙ্গার এই ঋণ শোধ করবে না। ওই জন্য আসছে আমার ঋণ শোধ করার জন্য। ওর ভিটা মাটি বন্ধক রাখছে। বন্ধক তো রাখবে, কেন রাখবে না? তোমার তো কোটি কোটি টাকার সম্পত্তি। যদি 50 লক্ষ টাকা ঋণ শোধ করে কোটি কোটি টাকা সম্পত্তি হাতাইতে পারে, তাহলে সমস্যা কোথায়? স্বার্থপর, নিজের স্বার্থের জন্য এই কাজ করছে। ওর স্বার্থপর না, স্বার্থপর আমি। ওর বাপের অর্ধেক সম্পত্তি আমি ওর বাপের কাছ থেকে লেখাই নিয়েছিলাম। বেইমানি করছিলাম, বেইমানি। আর বেইমানের ফল তুই। আল্লাহ তোরে দিছে। আমি যে বেইমানি করছি, এই জন্য আমার সন্তান আমার সাথে বেইমানি করছে। এটা আমার প্রাপ্য ছিল। আমি ওর সম্পত্তি যতটুকু পায় তার থেকেও তোর আমি বেশি দিব। আমার এখান থেকে এই সব সম্পত্তি আমার, এক তিল পরিমাণ সম্পত্তি যাবে না। তোরে তো আমি ত্যায্যপুত্র করে দিছি। তুমি বললেই হলো তেজ্যপুত্র করে দিছো। কোর্টে যাইয়া সুন্দর কইরা লেখাই নিয়ে আসছি। দেখো আব্বা, আমার প্রতি তোর কোনো দায় দায়িত্ব নাই, আর আমারও তোর প্রতি কোনো দায় দাবি নাই। শেষ। আম্মা, আব্বা এগুলো কি বলতেছে? কি আম্মা? কার আম্মা? শোনো, এদিকে তাকাও। এই যে ব্যাংকের ঋণ 1 টাকা আমার কাছে পাবে না। হ্যাঁ, এই লোক এমনি আসছে, কি? আমি পাঠাইছি। একটা কুলাঙ্গার পাঠাইছিলাম তো। তার মানে আপনি কি নাটক করছেন এত সময় আমাদের সাথে? এটা কি? নে, কি এইটা? তুই যেটা প্রাপ্য সেটা দিয়ে দিছি তোর। সম্পত্তি? বলো। কোর্ট থেকে নিয়ে আসছি এটা। আব্বা, তুমি এই কাজটা করতে পারলে? আমি না তোমার একমাত্র সন্তান? সন্তান যখন সন্তান থাকে না, তখন সেই সন্তানদেরকে দূরে ঠেলে দিতে হয়। বুকের উপরে পাথর দিয়া কোর্টে যায় সুন্দর করে লেখায় আনছি। আপনার সব ফিল্মি এই চুপ! দেখেন। তোমার না আব্বা কতটা সাথে নাটক কথা বলো। করতেছে। অতিরিক্ত কথা বলো তুমি। বুঝলাম না, তুমি আমার উপর চেষ্টা। ঠিক আছে, তোর আমি ত্যায্য করছি। আরেকটা দলিল আছে, দেখ, ফটোকপি। আমার যা সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর, ব্যাংক ব্যালেন্স যা আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, আর ওরে দিয়ে দিছি বাদ বাকিটা। আব্বা নে, দিয়ে দিয়ে পানি খেতে দলিল ভিজাই ভিজাই। ক্ষমা করে দাও, আসলে আব্বা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। রফিক সাহেব, আপনি আসি, চলো ভিতরে চলো। আয়। আব্বা, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। এই সব কিছু না তোর জন্য হয়েছে। তুই প্রত্যেক দিন আমার কানের কাছে জ্ঞান 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 করিস। তুই সম্পত্তি লিখে নাও, এই নাও ওই নাও, আর আমার আম্মাকে কেন হাত দিলি? কেন ধাক্কা মারলি? আমি কি তোমার খারাপের জন্য কিছু করছি? আমি কি তোমার খারাপের জন্য কিছু বলছি? এই যে এখন সম্পত্তিটা তোমার চাচা তো বাইরে দিয়ে দিলে, এখন খুব মজা লাগতেছে না? দিবে তো, দিবে তো, কেন দিবে না? হ্যাঁ, মারবি না শয়তানের বাচ্চা? কি করবো তোর? তোর আমি সংসার করবো না, তোর আমি তালাক দিব, শয়তানের বাচ্চা। তোর সাথে এখন কেনা তাও সংসার করবে? তুই তো আমার রাস্তার ফকির। আমার খায়া কাজ নাই, তোর সাথে আমি সংসার করবো। শয়তানের বাচ্চা, তুই আমার সাথে আবি না। তুই এনে থাক, আমি ডিভোর্সের কাগজ পাঠাই দিব। খালাতে থাকবো তোর বাসায়, আমি থাকবো না, বাবার বাসায় যাচ্ছি।